আচ্ছা, আমরা কি হ্যাভ, হ্যাজ এবং হ্যাড এর ব্যবহার ঠিকভাবে করতে পারি? আজকের এই ভিডিওতে আমরা দেখব খুবই সহজে কিভাবে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড এর ব্যবহার করতে পারি। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে সব ক্ষেত্রেই হ্যাজ বসে। আর যেমন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার গুলো হলো হি, শি, যে কারোর নাম লাইক আব্দুর রহিম, আব্দুল সালাম, আবু বকর, ঠিক আছে, শ্রাবণ, প্রত্যেকটা নামই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ বসে। যেমন শ্রাবণ হ্যাজ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক, মানে কি শ্রাবণ তার বাড়ির কাজ কমপ্লিট করেছে। আর যদি বলি আমরা হ্যাভ, অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হলে বাকি সব ক্ষেত্রেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা হ্যাভ বসাতে পারি। যেমন আই হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক, মানে কি আমি আমার বাড়ির কাজ কমপ্লিট করেছি। উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার হোমওয়ার্ক, আমরা আমাদের বাড়ির কাজ কমপ্লিট করেছি। এটা যখন হ্যাভ অথবা হ্যাজ অক্সিলারি ভার্ব হিসেবে বসবে। আবার হেড যখন অক্সিলারি ভার্ব হিসেবে বসবে, তখন সব ক্ষেত্রে কিন্তু হেড বসে। এখন প্রশ্ন হচ্ছে কখন বুঝবো হ্যাভ, হ্যাজ, হ্যাড অক্সিলারি ভার্ব হিসেবে বসেছে? যখন হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে ভার্বের 3 নাম্বার সারি থাকবে, অর্থাৎ V3 থাকবে, তখনই আমরা বুঝবো যে এখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড অক্সিলারি ভার্ব হিসেবে বসেছে। বাট যখন মেইন ভার্ব হিসেবে বসবে, তখন কিন্তু আর V3 থাকবে না। যেমন আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি আছে। আই হ্যাভ আ মোবাইল, আমার একটি মোবাইল আছে। হি হ্যাজ আ মোবাইল, তার একটি মোবাইল আছে। I had a mobile, আমার একটি মোবাইল ছিল। Thank you for watching. Do subscribe our YouTube channel and follow our Facebook page. Assalamu alaikum. Bye bye. Allah Hafiz.